Hello future doctors, welcome back to our YouTube channel Chill Medico. বাংলার স্টুডেন্টদের নিট প্রিপারেশনের জন্য এবং নিট রিলেটেড সমস্ত অথেন্টিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তোমরা অলরেডি জেনে গেছো এনএমসি তার অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 সালের নিট ইউজি সিলেবাস অলরেডি পাবলিশ করে দিয়েছে। তবুও এখনো পর্যন্ত যারা সিলেবাস দেখোনি তাদের সুবিধার্থে প্রিভিয়াস ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আর মাত্র 4 মাস বাকি আছে। এই ক্রুশিয়াল টাইম পিরিয়ডে তোমাদের প্রিপারেশন যাতে আরও স্মুথ হয় তার জন্য আমি তোমাদের দাদা হিসাবে কিছু কথা শেয়ার করতে চাই এই ভিডিওর মধ্যে। এই বছর যারা ক্লাস 12 অর্থাৎ রানিং স্টুডেন্ট আছো তারা সবসময় নিজেদেরকে অনেক প্রেশারাইজ করে রাখছো বোর্ডসের চাপ, তার সঙ্গে সঙ্গে নিটের প্রিপারেশনের জন্য। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা ভালো দিকও আছে, সেটা হচ্ছে তোমরা অলরেডি জানো যে এনটিএ সবসময় চায় যে রানিং স্টুডেন্টরা বেশি বেশি করে নিট কোয়ালিফাই করুক এবং তাদের ড্রিম কলেজগুলোতে পৌঁছাক। সুতরাং সমস্ত কিছু ডিমোটিভেশন এবং সমস্ত কিছু বাধাই উতরে তোমরা কিন্তু শেষে অনেকটাই সফল হতে পারবে যদি সিরিয়াসলি প্রিপারেশনটা চালিয়ে যাও। এবার আসি ড্রপার স্টুডেন্টসদের কথায়। তোমাদের সবার প্রথম টার্গেট থাকবে তোমাদের সমস্ত ব্যাকলগ এবং যে উইক পোর্শনগুলো আছে সেগুলোকে ডিসেম্বরের এন্ড অথবা জানুয়ারির ফার্স্ট উইকের ভিতরে কমপ্লিট করতেই হবে। এরপরেই তোমাদের টার্গেট নিতে হবে অ্যাটলিস্ট 40 থেকে 50টা ফুল মক টেস্ট ডেইলি বেসিস বাকি 3.5 থেকে 4 মাসের মধ্যে কভার করা। আর পরীক্ষা দেওয়া মানে এটাই নয় যে পরীক্ষা দিলাম আর মার্কস কাউন্ট করে নিলাম। সেই প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেনগুলোকে তোমাদের প্রপার অ্যানালাইসিস করতে হবে এবং যে জায়গাগুলোতে ডাউট থাকবে সেটা তখনই ইনস্ট্যান্ট তার সলিউশন তোমাদেরকেই করে নিতে হবে। এই ক্রুশিয়াল পিরিয়ডে অনেকেরই সমস্যা থাকে বিভিন্ন বই ফলো করা এবং বিভিন্ন ফ্যাকাল্টিকে ফলো করা, কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলা কখনোই উচিত না। সেই জন্য তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা ফ্যাকাল্টি সেটা অফলাইন বা অনলাইন যেটাই হোক না কেন তোমরা কনস্ট্যান্টলি একজনকেই ফলো করতে থাকো এবং সেই সঙ্গে সঙ্গে একটি মাত্র বইকেই ফলো করতে থাকো। কিন্তু মজার বিষয় এই কথাটা কিন্তু টেস্ট সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। টেস্ট সিরিজ কমপক্ষে 2টো প্ল্যাটফর্ম থেকে তোমাদের দিতে হবে, এর বেশিও যদি হয় তাহলে তো খুবই ভালো বিষয়। বইয়ের কথাই যদি উঠলো তাহলে হয়তো তোমাদের অনেকেরই মনে এখন প্রশ্ন জাগছে যে তাহলে আমরা এখন কি বই ফলো করব, কোন ফ্যাকাল্টিকেই বা ফলো করব। নিঃসন্দেহে কম বেশি সব ফ্যাকাল্টি নিট ইউজি ক্লিয়ার করার জন্য ক্যাপাবেল, কিন্তু তুমি যে ফ্যাকাল্টিকে প্রেফার করো বা যার প্রতি তোমার বিশ্বাস আছে তুমি তাকেই ফলো করতে থাকো, কিন্তু তিনি যেন একজনই হন। এবার আসি সাবজেক্ট ওয়াইজ কিছু কথা তোমাদের সাথে আলোচনা করতে। ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই ভয়ের জায়গা ফিজিক্সকে নিয়ে। তোমাদের জন্য বায়োলজির মতো ফিজিক্সের এনসিইআরটি পড়াটা মাস্ট নয়, কিন্তু এনসিইআরটি ফিজিক্সের পিছনের যে সামারি এবং পয়েন্টস টু পন্ডার বলে পয়েন্টসগুলো থাকে ওগুলোকে তোমাদের বায়োলজির মতোই মাস্ট রিড করতেই হবে, কারণ ম্যাক্সিমাম স্টেটসমেন্ট বেসিস এবং অ্যাসারশন রিজন কোশ্চেনগুলো সেখান থেকেই ফ্রেম করা হয়। তাছাড়াও তোমাদের এনসিইআরটি ফিজিক্সের লেটেস্ট ভার্সনটাকেই ফলো করতে হবে, কারণ এবছরে আমরাই দেখেছি যে অ্যাটমসের কোশ্চেনটা সুপ্রিম কোর্ট লেটেস্ট ভার্সনটাকেই কিন্তু স্টিক করেছে। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক এবং ইনঅর্গানিক পার্টটা তোমরা এনসিইআরটির বাইরে একদমই যাবে না। এর সঙ্গে সঙ্গে এনসিইআরটির ভিতরেই যে ইনটেক্সট কোশ্চেন এবং এক্সাম্পলগুলো আর তার সঙ্গে সঙ্গে শেষে যে এক্সারসাইজ পোর্শনটা আছে সেগুলোকেও পারলে তোমরা কভার করার চেষ্টা করবে। এর সঙ্গে সঙ্গে ফিজিক্যাল কেমিস্ট্রির তোমরা থিওরি পোর্শনটা অবশ্যই করে একবার হলেও এনসিইআরটি থেকে কভার করে রাখবে। এরপরে তোমরা তোমাদের কোচিং মডিউলের কোশ্চেনগুলো এবং পিওয়াইকিউ কোশ্চেনগুলো বারবার করে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য করতে থাকবে। আর তোমরা সবাই জানো এনসিইআরটি বায়োলজি হলো মাদার বুক নিটের জন্য, সুতরাং যে যাই কিছু বলুক না কেন তোমরা এনসিইআরটির বাইরে এক বিন্দুও বার হবে না, সবসময় এনসিইআরটির ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে। এছাড়াও গত বছর থেকে সংযোজিত যে নিউ পোর্শনটা অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের যে কোশ্চেনগুলো আছে তার জন্য তোমরা নিজেদের কোচিং মডিউলগুলো এবং নিজেদের টিচার্সদের যে নোটগুলো আছে সেগুলোকেই বারবার গো থ্রু করতে থাকো। বেশি কিছু হ্যাপাজার্ড পড়ার দরকার নেই, ওতে করে তোমাদের হেডেকই বাড়বে। এত কিছু প্রিপারেশন এত কিছু পড়াশোনার মাঝেও নিজেদেরকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যই আমাদের সবার আগে। তার জন্য সবসময় নিজেদেরকে মোটিভেট রাখতে হবে, নিজেদের স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে সময় মতো আমাদেরকে ঘুম, খাওয়া দাওয়া এবং শরীরচর্চাও করতে হবে এবং বেশি বেশি করে নিজের আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে এই সময় গল্প গুজব করতে হবে এবং কখনোই নিজের উপরে ওভার প্রেশার নেওয়া যাবে না, কারণ
এই সময়টাতে যারা মেন্টালি স্ট্রেংথ থাকবে তারাই কিন্তু সেই দিনের শেষ খেলাটা ঠিকভাবেই, শেষ হাসিটা তারাই হাসবে। পরেও যদি কারোর মনে কোনোরূপ প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা তোমাদের কোয়ারিগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে চাই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটিকে শেয়ার করো।